দোল এবং হোলি উৎসবের আগেই চড়তে পারে পারদ। কলকাতায় ৩৫ ডিগ্রি ও জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে। উষ্ণতার সঙ্গে বরণ হবে রঙের উৎসবের, এমনটাই অনুমান করছেন বিশেষজ্ঞরা। তবে অন্যদিকে ফের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। আজও আগামী কয়েকদিনে বাংলার কোথায় কেমন থাকবে আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে পরিষ্কার আকাশ দেখা যাবে। আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে, রাতেও গরম অনুভূত হবে। তবে আগামীকালের পর থেকে এই তাপমাত্রা আরও অনেকটাই বাড়বে বলেই অনুমান। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আজই প্রবেশ করতে চলেছে। অন্যদিকে আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গ জুড়ে স্বাভাবিকের নিচেই রয়েছে দিন ও রাতের তাপমাত্রা, কিন্তু সেই তাপমাত্রা আজ দুপুর থেকেই বাড়তে শুরু করবে। তারপর আগামীকাল থেকেই কোনো কোনো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও পৌঁছাতে পারে। তারপর আগামী মঙ্গল এবং বুধবার নাগাদ এই তাপমাত্রা আরও অনেকটাই বাড়বে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গেও এই তাপমাত্রা বৃদ্ধি পাবে। অন্যদিকে উত্তরবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিনে। মূলত 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। দার্জিলিং এবং কালিম্পং সহ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের শুরুতে আবহাওয়া প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গে ফের মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 4 জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামী বুধবারের পর থেকে উত্তরবঙ্গের তাপমাত্রাও লক্ষণীয়ভাবে বাড়তে শুরু করবে। কলকাতায় পারদ পতনের ইতি ঘটেছে গত শুক্রবার। এবার শুধুই পারদের উত্থান ঘটবে। রাতের তাপমাত্রা গত 2 দিনে কিছুটা বেড়েছে, যার পর আজ এই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে চলেছে। এরপর আগামীকাল অনেকটাই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল থেকেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অন্যদিকে রাতেও সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। অর্থাৎ বসন্ত উৎসবের আগেই বসন্তের আমেজ গায়েব হতে চলেছে কলকাতা থেকে। গতকাল কলকাতায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সেই তাপমাত্রা 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এদিকে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াসে ছিল, যেই তাপমাত্রা থাকবে আজ প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 28%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পাবে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাদবাকি সমগ্র বাংলাদেশে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। সকালে ও সন্ধ্যার দিকে হালকা ঠান্ডা আবহাওয়া থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। কিন্তু আপাতত দুই বঙ্গের কোনো জেলাতেই কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা নেই।